নমস্কার বন্ধুরা, আমি মনিকা দেশি রান্নাঘরে স্বাগত। আজকে বানাবো গাঁঠি কচু আর পালং দিয়ে ডালনা। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে 5 ফোড়ন তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়েছি রসুন বাটা, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, টমেটোটা একদম গলিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, সবশেষে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাঁঠি কচু সেদ্ধ করে রাখা ছিলাম সেটা, আর দিয়ে দেবো মূলো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব গুগলি। আর দিয়ে দেব পালং শাক। সব কিছু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। জল দেব না, পালং শাক দিয়ে সব সবজি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এ থেকে কিছুটা জল বেরোবে। আর এর মধ্যে দিয়েছি সামান্য লবণ, আগে লবণ একটু দিয়ে রেখেছিলাম। এইভাবে করে কষিয়ে নিয়েছি, শাক থেকেও জল বেরিয়ে গেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। মূলো, শাক সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। হয়ে গেছে, এভাবে একটু ঝোল ঝোল রেখেছি, এটা ঠান্ডা হলে একদম বসে যাবে।